সমস্ত সরঞ্জাম নিয়েছেন সুষ্ঠুভাবে নেওয়া হবে। এই সময় রক্তের চাহিদাও বেড়ে যায়, নিরঞ্জন বলছিলেন নানান কারণে। আবার নির্বাচনের বছরে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে বিশাল রাজনৈতিক কর্মী বাহিনী, যারা মূলত রক্তদাতা। বিভিন্ন সংগঠনেরও ওই সময়ে যারা রক্তদান করেন, যে সমস্ত এনজিও, বেসরকারি প্রতিষ্ঠান, নানা রকমের ট্রেড ইউনিয়ন সংগঠন, অন্যান্য সংগঠন, তার সংগঠন, তারাও অন্য ব্যস্ততার মধ্যে এগুলো হয় না। আর রোগ ভোগ, আমাদের বিশ্ব প্রধান দেশে রোগ ভোগ বাড়ে এই সময়। আর দুর্ঘটনা, সন্ত্রাস, পুনঃপরি রক্ত লাগে আসলে, তখন সেটা সবচেয়ে বেশি মায়েদের শরীরে তার প্রভাব পড়ে, মহিলাদের শরীরে প্রভাব পড়ে। কারণ তাদের খাবারের ভাগটা কমে যায়, পুষ্টির অংশটা কমে যায়, যার ফলে এখন 70% মা, আসন্ন সন্তান প্রসবা মা রক্তাল্পতায় ভোগেন। কাউকে বলা হয় আয়রন টনিক দাও, কাউকে বলা হয় আয়রন ক্যাপসুল খাও। পুষ্টিকর খাদ্য খেতে বলতে পারে না, কারণ সেটা ডিশের বাইরে চলে যাচ্ছে। এমনকি সাধারণ শাকসবজিও পাওয়া যাবে না। আর তার রক্ত দিতে হবে। আমরা যখন বিজ্ঞাপনে শুনি দেশ এগিয়ে চলেছে, উন্নয়নের জোয়ার হচ্ছে, বিকাশ হচ্ছে, কিন্তু এই ব্লাড এর প্রয়োজন বেড়ে যায়। একটা সাধারণ দুর্ঘটনা হলেও প্রথমেই রক্তের চাহিদা নিয়ে, এবং সেটা ব্ল্যাক মার্কেট, যে কালোবাজারি অর্থনীতি তৈরি হয়, মুনাফা ঘিরে যেটা হয়, রক্ত ঘিরেও একটা মুনাফা চক্র তৈরি হয়। আমাদের রাজ্য আগে, আমরা দেশের মধ্যে গর্ব ছিল যে রক্তদাতাদের সংখ্যার মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম ছিল, এখন আর নেই। সুতরাং এখন সব উন্নাসিকতা করে লাভ নেই, আমরা অনেক এগিয়ে গড়পড়তা ভারতীয় থেকে সেসব বলা যাবে না। অনেক রাজ্য এখন আমাদের থেকে অনেক এগিয়ে গিয়েছে। আর এখানে রক্ত নিয়ে গোটা দেশেই চাহিদা অনুযায়ী যোগান নেই, এখানে আরো বেশি সংকট। ব্লাড ব্যাঙ্কগুলো প্রায় ড্রাই, শুকিয়ে গেছে। মদের গুদাম শুকোয়নি, মদের শোরুমগুলো শুকোয়নি, কিন্তু ব্লাড ব্যাঙ্ক শুকিয়ে গেছে। আর তখনই দাঁড়িয়ে যারা বামপন্থী কর্মী, যাদের সামাজিক দায়বদ্ধতা আছে, তাদের এটা রাজনৈতিক দায়বদ্ধতা থেকে তারা মনে করেন যে মানুষের যাদের রক্তের চাহিদা আছে সেটা মেটানোর জন্য আমাদের রক্ত দিতে হবে। এখনো কৃত্রিম উপায়ে রক্ত তৈরি হয়নি। বিজ্ঞান প্রযুক্তি যেদিকে এগোচ্ছে, আজ না হোক কাল গবেষণাগারে তা তৈরি হবে। কিন্তু আমাদের বিশ্বে এখন এই বিশ্বায়নের যুগে, মুনাফা ভিত্তিক সমাজে, যখন নতুন কিছু বিজ্ঞান প্রযুক্তি যা কিছু আবিষ্কার হবে সেটা পেটেন্ট হবে, এবং কোনো না কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি সেই পেটেন্টটা নেবে, তারাই গবেষণা করাচ্ছে। এবং যেভাবে লাইফ সেভিং ড্রাগের দাম বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, সেই রক্তেরও যা মহার্ঘ হবে, যা দাম হবে, সেটা সাধারণ নাগালের বাইরে। সুতরাং রক্তদান এখনকার জন্য দিতে হবে, রক্তদানের আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। উৎসাহী রক্তদাতা যেমন তৈরি রাখতে হবে, তেমনি রক্ত দান করার মতো উপযুক্ত শারীরিক কাঠামো, মানসিক শক্তি, সেটাও ধরে রাখতে হবে। নেশা ভাঙ মুক্ত শরীর রাখতে হবে, সুস্থ সবল থাকতে হবে, তবেই সে রক্ত দিতে পারবে। আর মানুষের রক্ত মানুষের শরীর, সেই দান ধ্যানে কোনো রকমের কোনো ধর্ম, জাত পাত, ভাষা কিচ্ছু কাজ করে না। প্রদেশ এখন সব হচ্ছে না, বাঙালি অবাঙালি, একটা হকার নিয়ে বলা হচ্ছে প্রথমে, আগে বাঙালি অবাঙালি আইডেন্টিটি নিয়ে যা হচ্ছে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, রাজবংশী, তপশিলি, আদিবাসী, হিন্দু, মুসলমান। কিন্তু রক্তদান একটা শিক্ষা দেয় আমাদেরকে, যেখানে বৈজ্ঞানিক উপায়ে যদি ব্লাড গ্রুপ মিলে যায়, তাহলে একজনের শরীরে রক্ত আর একজনের শরীরে দৌড়। আর যদি ব্লাড গ্রুপ না মেলে, তাহলে যাকে আমরা বলি রক্তের সম্পর্ক, যাকে আমরা বলি একেবারে আত্মীয়, পরমাত্মীয়, বন্ধু, এক গ্লাসের বন্ধু হতে পারে, কিন্তু এক রক্ত দুজনের শরীরে যেতে পারে না, শরীর রিফিউজ করবে।
বায়োলজিক্যালি। এখন আমাদের প্রধানমন্ত্রী অবশ্য তিনি বলেন তিনি বায়োলজিক্যাল নন, কিন্তু আমরা সবাই তো বায়োলজিক্যাল জীব, সুতরাং আমাদের এই বিজ্ঞানটা মেনে নিতে হয়। আর সেই জন্য বিজ্ঞানের একটা জয়, যেখানে জাত পাত ধর্ম বর্ণের নামে একজনের হোটেলে খাবার আরেকজন খেত না, এখনো অনেকে ভাবে একজনের ছোঁয়া গ্লাস অন্যজনের ঠোঁটে উঠবে না। এখনো আমাদের দেশে তপশিলি জাতির নামে যদি একজনের কলের জল আরেকজন খেয়ে নেয় এবং দুজন অসবর্ণ যদি হয়, শুধু অসবর্ণ বিয়ে হলে হবে না, তাহলে কিন্তু কল জারি হোক জল যেই খাক সেটা নিয়ে তুমুল হাঙ্গামা শুরু হয়ে যাবে। যে দেশে জল চললো না, যে দেশে খাবার চললো না ধর্মের নামে জাতপাতের নামে, সেই দেশেও কিন্তু এই রক্তদান আন্দোলন এটাকে সফল করে তুলে ধরল উদাহরণ, এই বৈজ্ঞানিক চেতনাকে, বিজ্ঞান নির্ভরতাকে, যে ব্লাড গ্রুপ মিলে গেলে রক্ত চলবে। তাহলে এই জন্যই ব্লাড গ্রুপ লিখে দেয় যখন রক্তের দরকার হয়। সেখানে ধর্ম, লিঙ্গ, ভাষা, জাতি এগুলি লেখা দরকার হয় না, কারণ ওটা কৃত্রিম আর এটা হচ্ছে ন্যাচারাল, এটা হচ্ছে অর্গানিক। সুতরাং আমাদের এই সম্পর্কটাকে, যেটা মানবতার জয়গান, বিনন্দ বলার সময় বলছিলেন ভিয়েতনামের প্রয়োজনে, কিউবার আন্দোলনের সমাধিতে, প্যালেস্টাইনের সমাধিতে আমরা রক্তদান শিবির আয়োজন করেছি। এই নিয়ে আমাদের কটাক্ষ শুনতে হয়েছে, কিন্তু আসলে এটা যে মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক, এবং সেটা এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ, ধর্মীয়, ভাষাগত, দেশগত যে ভাগাভাগি আছে তার থেকে ওপরে সেটা প্রমাণ হয়। আর সেজন্যই সেই প্রমাণটাকে আজকে যখন অবৈজ্ঞানিক সব চিন্তা ভাবনা, একেবারে পেছিয়ে পড়া চিন্তা ভাবনা গ্রাস করছে সমাজকে, তখন এগুলোকে আরো বেশি করে তুলে ধরতে হয়। জ্যোতি বসুর জন্মদিনে এটা সবচেয়ে ভালো অকেশন। তিনি সারা জীবন এই কাজে লিপ্ত ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, সংগঠিত করেছেন, প্রথম সারিতে দাঁড়িয়ে, এবং একটা সাইন্টিফিক টেম্পারামেন্টকে গড়ে তোলার জন্য কাজ করেছেন। শ্রমজীবী মানুষের অধিকারের পাশাপাশি তার জন্মদিনকে স্মরণ রেখে এই রক্তদান শিবির আয়োজন যারা করেছেন, যারা রক্ত দিচ্ছেন, দেবেন, দিয়েছেন, তাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, এবং আয়োজকদের তরফ থেকেও তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য কাজ করছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। লাল সালাম।